আপনি যদি আমার 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম গ্রহণ করব। প্রশ্ন করো। বলা হয় আল্লাহ সবকিছুর স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? ইবলিস ও জিন আগুনের তৈরি, তাহলে তারা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? যদি বলা হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? এই আঘাতই তোমার 4টি প্রশ্নের উত্তর। আপনি কেন তাকে আঘাত করলেন? আমি তাকে মারিনি, বরং তার 4টি প্রশ্নের উত্তর দিয়েছি। তুমি বলছো মাথায় ব্যথা হচ্ছে। এই ব্যথা কোথায়? দেখানো যায় কি? দেখা না গেলেও যেমন ব্যথা আছে তেমনি আল্লাহ আছেন, কিন্তু চোখে দেখা যায় না। যদি না দেখেই ব্যথার অস্তিত্ব বিশ্বাস করা যায়, না দেখেই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তুমি মাটির তৈরি, আর তোমাকে মাটির ঢেলা দিয়ে আঘাত করা হয়েছে, তাতে কি তুমি ব্যথা পাওনি? তাহলে আগুনের তৈরি জিন ও শয়তান আগুনের শাস্তি পেলে আশ্চর্য কি? এই আঘাত আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। তবুও তুমি আদালতে অভিযোগ করছো। যদি দুনিয়ায় মানুষের কৃতকর্মের বিচার হয়, তবে আখিরাতেও মানুষের কৃতকর্মের বিচার হবে। আমি তওবা করছি, আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা। তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন তখন বলেন হ, আর তা হয়ে যায়।